6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে f of x equal x to the power 4 plus 5x minus 3 x to the power 4 plus 5x minus 3 হলে f of -1 f of -2 f of এবং f of হাফ এর মান কত। দেখো তোমাদের এই রকম অঙ্কের কিন্তু সৃজনশীল তোমাদের আসবেই। তোমাদের যে বোর্ড প্রশ্নে অর্থাৎ এসএসসি প্রশ্নে যে প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্ন, সেখানে কিন্তু এরকম একটা অঙ্ক দেওয়াই থাকে। তো তোমরা এটা মনোযোগ সহকারে দেখো। তো আমাদের কি দেওয়া আছে, আমাদের প্রদত্ত রাশি বা প্রদত্ত ফাংশন, আমাদের প্রদত্ত ফাংশন কি, প্রদত্ত ফাংশন f of x equal x to the power 4 plus 5x minus 3। এখন আমাদের কিসের মান বের করতে হবে বলছে, প্রথমে f of -1। তার মানে দেখো তো তোমাদের এই দুইটার মধ্যে, দেখো এইটা এবং এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, তো দেখো আমরা যদি তুলনা করি এইটা এবং এইটার মধ্যে, তার মানে দেখো এই x f of x এর জায়গায় এখানে কি আছে, দেখো তো -1 আছে কিনা, শুধু -1 পরিবর্তন, তার মানে আমাদের এই প্রত্যেকটা x এর জায়গায় -1 বসাই দিব। 4 plus 5 into -1 minus 3, এই হচ্ছে আমাদের মান বসানো। এখন দেখো আমরা যদি এখানে মান বসাই তাহলে কি পাবো, তাহলে -4 এর উপরে যদি আমরা মাইনাসের উপরে যদি আমরা টু দি পাওয়ার করি এবং সেটা যদি জোর হয় আমরা জানি সেটা প্লাস হয়ে যাবে। এবং আমাদের 1 এর উপর আমরা যতবারে পাওয়ার করি না কেন, 1 কে যতবারে গুণ করি না কেন 1 এ পাবো, তার মানে এটা হবে 1 প্লাস। এখন দেখো এই যে 5 এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে কি পাবো, -5 এবং -3। তার মানে দেখো আমাদের এখানে কত, 1 -8 ইকুয়াল হচ্ছে -7। এই হচ্ছে কিসের মান, এটা f of 1 এর মান। এরপরে আমাদের আর কিসের মান বের করতে হবে, f of 2। f of 2 এর পরিবর্তে x এর পরিবর্তে আমরা কি বসাবো, 2 প্লাস 5 ইনটু 2। দেখো আমরা যখন মাইনাস মান থাকবে তখন আমরা ব্র্যাকেটের ভিতরে নিব, কিন্তু যখন মাইনাস মান থাকবে না তখন আমাদের ব্র্যাকেটের ভিতরে নিলেও হবে না নিলেও হবে, সমস্যা নাই। তাহলে আমরা 2 এর উপরে যদি টু দি পাওয়ার 4 করি তাহলে কত পাবো, 16 প্লাস 5 দুগুণে কত হয়, 10 3। তারপরে দেখো তাহলে আমাদের যোগ করলে কত পাবো, 26 -3 ইকুয়াল 23। তার মানে আমাদের অ্যান্সার কত, 23। এরপরে আমাদের কিসের মান বের করতে বলছে, f of 1/2। f of 1/2 হইলে কি বের করতে হবে, 1/2 x এর জায়গায় 1/2 বসাই দিব, 5 into 1/2 minus 3। এখন দেখো তার মানে এখানে উপরে কত 1, নিচে হবে কত 2 এর উপরে টু দি পাওয়ার করলে আমরা কত পাবো, এই আগে কত পাইছি 16 বা 16। এরপরে 5/2 minus 3। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, দেখো তো 16। তো 16 এখানে 1 প্লাস, এখন এখানে কত 5 গুণন 8 মাইনাস 16 গুণন 3। হ্যাঁ দেখো এখানে আমরা কত পাবো, নিচে পাবো 16, উপরে 1, 5 8 40 মাইনাস 3 16 কত 48। তাহলে ক্যালকুলেশন করে এদিকে কত পাবো, 16। আর উপরে কত পাবো, দেখো তো 41 এর থেকে যদি 41 কি প্লাস আর 48 থেকে মাইনাস, তার মানে কত -7। এই হচ্ছে আমাদের অ্যান্সার।